আমি এসেছি পড়াতে। তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। মানে এখন শিউলি ফুল ফুটেছে, এখন বলে নয়, এটা বেশ আমি মাসখানেক ধরেই দেখছি ওই গাছটার নিচে শিউলি ফুল পড়ে থাকে। তো অনেক ভেবেছি অনেকবারই যে ভিডিও করব, তো করা হয়ে ওঠে না। ঠিক আজকে একটু সময় আছে, একটু করব। এখন কি আছে ফুলগুলো সেটাও বুঝতে পারছি না এখন না। এই যে গাছটা, এই যে শিউলি গাছ, দাঁড়াও, ইস এখন কেমনটা হয়ে গেছে। ভালো লাগে শিউলি ফুল, কত সুন্দর শিউলি ফুল পড়ে আছে চারিদিকে। সকালবেলা আরও পড়েছিল, গাড়ির চাপে, সে গাড়ি যাচ্ছে না ওই জন্য একটা শিউলি ফুল নিই। কত সুন্দর শিউলি ফুল। আর এই যে একটু বর্ষা হয়েছে কয়েকদিন, পুকুরের পাড়গুলো সব এবার ডুবে যাবে। ঘন হয়ে গেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। তো পড়ানোর পরে আমি আর বাড়িতে ঢুকিনি, আমি রেশন কার্ডটা নিয়েই বেরিয়েছিলাম। যেহেতু আজকে রেশন দেবে আমাদের এখানে, সেই জন্য আগে থেকে আমি রেশন কার্ডটা নিয়ে গেছিলাম। তো আমাদের যেখানে রেশন দেয়, এক জায়গায় তো দেয় না, অনেক জায়গাতেই দেয়। তো আজকে এই মঠের এখানটায় দিচ্ছে। যেহেতু আমাদের রেশন এখনো তোলা হয়নি, তাই মঠের এখানে চলে আসলাম। এটা আমাদের পাড়ার মঠ। আমাদের এখানে আরও 3-4টে মঠ আছে, তবে সব থেকে কাছের মঠ এটা। আর এই যে আমাদের রাধা গোবিন্দর মূর্তি, কত সুন্দর তাই না? এখানে তো আসলে প্রাণটা জুড়িয়ে যায়, মনটা জুড়িয়ে যায়। আর এই যে কিছুদিন আগে যে রথ গেল, এই রথে করেই কিন্তু জগন্নাথ প্রভু আমাদের রথে করে যাত্রা করেছিলেন। আমাদের পাড়া থেকেও গেছিল, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি এই রথের দড়িটা টানতে পারিনি। তো আজকে রেশন নিতে এসে এটাই ভালো লাগছে যে আজকে লোক সংখ্যা প্রচুর কম। তো বেশি সময় লাগেনি, ওই 5-7 মিনিট মতো আমি দাঁড়িয়েছিলাম, তার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো বাড়িতে আসতেই ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল এই মন্দিরের এই শেডের নিচে একটু বসি। প্রাকৃতিক হাওয়ার কাছে এসির হাওয়া কিছুই না। এই হাওয়ায় আমার তো ঘুম চলে আসছে। আমার এখানকার কাজ কমপ্লিট, এখন বাড়িতে ফিরছি। আজকে আবার যাব একটু মায়ের সাথে, স্টেশনে যাওয়ার কথা আছে। বলতে পারছি না, যদি খুব বৃষ্টি হয় তাহলে আর যাব না। তা একটা কারণ আছে, অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছা বা শখ বলতে পারো, সেটা পূরণ করব। অনেক কারণে হয়ে ওঠেনি, তো কিসের জন্য যাব, কি শখ পূরণ করব, ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাড়ি এসে একটু বসেছি, তারপরে একজন আসলো ভিক্ষা নিতে। ইনি শুধু আজকে বলে নয়, উনি বহুদিন ধরে আমাদের এখানে ভিক্ষা করেই খান। তো খারাপ লাগে, যেখানে আমাদের পরিবারের একটু বয়স্করা এত যত্নে থাকে, সেখানে এনাদের মতো বয়স্করা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খায়। কি আর করবে, জীবন যুদ্ধে হেরে গেলে তো আর হবে না, বেঁচে থাকতে গেলে তো সংগ্রাম করে চলতেই হবে। এনাদের দেখি আর ভাবি যে আমরা যখন সামান্য একটু হাঁটি, ঠাকুর দেখতে যাই, সারাদিন ধরে যখন বা সারা রাত ধরে ঠাকুর দেখি হেঁটে হেঁটে, কতটা কষ্ট হয়। আর এনারা এত বয়স হয়ে গেছে, অতটা ভারী চালের বস্তা বা ব্যাগ যাই হোক না কেন কাঁখে নিয়ে যায়, কতটা কষ্ট হয়। তবে পেট তো চালাতে হবে। আমাদের পাড়ায় এইরকম মানুষ প্রচুর আসে, আর আমরা প্রত্যেকেই যার যেমন সামর্থ্য তাদের দেওয়ার চেষ্টা করি। আর এই যে মা স্কুলে যাওয়ার আগে দুপুরে রান্না করে গেছে। সকালে খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য রান্নাঘর থেকে এখানে আনা হয়েছে। একটু আগেই গাছ থেকে পাকা কাঁঠালের গন্ধ বেরোচ্ছিল, তাই বাবা এই কাঁঠালটা পেড়ে আনলো। আর এগুলো হলো কাঁঠালের আটি বলি আমরা। তো কাঁঠালের ভিতর থেকে আটি বা বীজ বার করে এগুলো রোদে শুকাতে দিই। আর এগুলো খেতে আমার বেশ ভালো লাগে, শুধু আমার বলে নয়, আমার বাড়ির সবাই খায়। আর বাবা কিছুক্ষণ আগে এই পেয়ারাগুলো পারলো। আগে 1-2 দিন পর পর পেয়ারা পারতো, কিন্তু এখন দেখছি প্রতিদিনই পারতে হচ্ছে।
এই আজ বাড়লো, আবার কালকে গাছের দিকে তাকালে দেখা যাবে আবার 8-10টা হয়তো পেকে থাকছে। তো কত আর খাবো, তো ভাবছি এর মধ্যে থেকে কয়েকটা আমার স্টুডেন্টের বাড়িতেও নিয়ে যাব। আমি এখন স্নান করে উঠলাম, উঠে এখন বেলপাতা তুলতে আসছি। তো যে গাছের থেকে বেলপাতা নিই সেই গাছ তো কেটে দিয়েছে, মানে কেটে দিয়েছে বলতে ডাল কেটে দিয়েছে। সেই গাছে কবে কচি পাতা আসবে, তারপরে বড় হবে, তারপরে নিতে হবে। এই যে সেই গাছটা, এই যে গাছটায় পাতা একদমই নেই, যা আছে অনেকটা উঁচুতে, আমি নিতেও পারবো না। তো এই যে এখানেও একটা আছে, পাশের বাড়ি থেকে একটা নিই, এতে ছোট গাছ তো আমি একটা পাতা নিয়েছি। আর এখানে এখন তো আকন্দ ফুল আমি পারতেও পারবো না, অনেকটা উঁচুতে। বাবা এই গাছ থেকে পেয়ারা পেরেছে একটু আগে, গাছে এই যে এখানটায় পা দেয়, পা দিয়ে আর এই ডালটায় পা দেয়, দিলে অনেকটা মানে পেয়ারা পারা যায়। আজকে পেরেছে, আবার কালকেও আবার পারা যাবে। একদিন অন্তর অন্তর পারতো আগে, এখন দেখছি ডেলি মানে হয়। না তো তোমাদের আমি বললাম না যে আমার একটা শখের জিনিস কেনার আছে, তো অনেক দিন ধরেই কিনবো করছিলাম, কিন্তু একেবারে কেনা হয়ে উঠছিল না। তো সেই জন্য আজকে মাকে নিয়ে চলে এসেছি। এখন দুপুর 2টা মতো বাজে, তো মার স্কুল ছুটি হয়ে গেছে, আর স্কুলের ছুটির পরেই মায়ের সাথে চলে এসেছি হার্ডওয়ার্সের দোকানে। আসলে এই জিনিসটা হার্ডওয়ার্সের দোকানেই পাওয়া যাবে, তো চলে এসেছি। আর এই জিনিসটা হলো কি বলো তো, খুবই সাধারণ জিনিস, তোমরা হয়তো শুনলে হাসবে। এটা হলো গ্যাসের ওভেন। পাইপ সব আছে তো? আসলে রান্নাঘরে তো আমাদের রান্না করার জন্য গ্যাস ওভেন সবই আছে, কিন্তু আমার গপু সোনা আমার বাড়িতে আসার পর থেকেই অনেক দিনের ইচ্ছা ছিল ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। হ্যাঁ, এর আগেও রান্না করে খাইয়েছি, তবে সেটা মাটির উনুন করে খাইয়েছি, কারণ রান্নাঘরের গ্যাসে আমাদের মাছ মাংস সবই রান্না হয়। আর ওই উনুনে ঠাকুরের জন্য কোনো কিছু রান্না তো আর করা যায় না, সেই জন্য যখনই কোনো কিছু রান্না করতে হয় খুব ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই অনেকদিন ধরেই ভাবছিলাম একটা গ্যাসের ওভেন কিনবো, আর তাতেই গোপুর জন্য, রাধা গোবিন্দর জন্য ভোগ রান্না করে দেবো। তারপরে আরেকটা জিনিসও নেওয়ার ছিল, সেটা হলো প্রেসার কুকার, একটা ছোট্ট প্রেসার কুকার, কারণ আমাদের বাড়িতে যে প্রেসার কুকারগুলো আছে 5 লিটার, তার থেকে সামান্য একটু ছোট, ওই রকম মানে বড় সাইজের, তার জন্য আজকে একটা 1.5 লিটারের প্রেসার কুকার নিলাম। তো আমরা ভ্যানে করে বাড়ি ফিরছিলাম, তো ফেরার সময় হঠাৎ দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একটা কুকুরকে বাঁচাতে গিয়ে উনি রাস্তার মধ্যে পড়ে গেছেন, তো পায়ে একটু লেগেছে। সেই জন্য ভ্যানে করে আসছিলাম যার, সে আবার একটু নামলো, নেমে জলের বোতলগুলো এগিয়ে দিচ্ছিল। হয়তো অনেক বড় কিছু হয়ে যেতে পারতো, তবে ভগবানের কৃপাতে ওনার কিছু হয়নি তেমন, একটু সামান্য পায়ে লেগেছে, একটু জামা ছিঁড়ে গেছে। আসলে কুকুরটাও বুঝে উঠতে পারেনি, দুজনেই হঠাৎ মুখোমুখি হয়ে পড়েছে, আর দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কুকুরটারও লেগেছে, কিন্তু সে যে কোথায় চলে গেছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারও হয়তো চিকিৎসার প্রয়োজন, সেও যেন ভালো থাকে এটাই চাই। তো ভিডিওটা আর বড় করছি না। আর আমরা যে গ্যাসের ওভেনটা গোপালের জন্য কিনেছি, ছোট্ট যে প্রেসার কুকার, তার সাথে আরও কিছু জিনিস কিনেছি, সেগুলো পরের ভিডিওতে দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এভাবেই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।